আর আজকের গল্পের নাম হলো দেখতে রাজা বড়ই ভালো, গর্ব হইতে চাঁদের আলো। টাকা পয়সা আছে যেমন, লেখাপড়া আছে তেমন। এটা একটা পণ্ডিতি গল্প। আসলে পণ্ডিতেরা কিছু গল্প তৈরি করে যায়, সেই গল্পগুলার অনেক কিছু থাকে, অনেক মাহিত্য থাকে। কারণ আমরা অনেকে অনেকের কথায় প্রলোভনে পড়ে যাই, তাকে যাচাই বাছাই করি না, তার সাথে আমরা সম্পর্ক করি। কারণ অনেক উকিলেরও আছে এরকম কিছু মিথ্যে প্রলোভন দিয়ে একটা মেয়েকে আরেকটা ঘরে নিয়ে দে, একটা ছেলেকে একটা ঘরে নিয়ে দে। কারণ সেই যে কথাগুলা বলছে, তার কথাগুলার অনেকগুলা অর্থ আছে। কারণ তার ঘর ভাঙা, তার ঘরে যখন শোয় তখন চাঁদের আলো তার ঘরে ঢুকে। কিন্তু আর আমি আর আপনি মনে করছি যে কি, তার ঘরের ভিতরে যা জিনিস যা আছে, স্বর্ণ অলঙ্কার যা আছে, চাঁদের আলোর মতো জ্বলে। তাই তাকে যাচাই না করে তার সাথে সম্পর্ক করি। লাস্ট পর্যন্ত যখন তার ঘরে যাই, শোয়ার পরে দেখি যে ঘরের চাল ছিদ্র আছে, ছিদ্র দিয়ে তার চাঁদের আলো তার ঘরের ভিতরে প্রবেশ হয়। তাই কত বড় ধোঁকাবাজি আমার সাথে করেছে। কিন্তু আমরা তার কথার বিশ্বাসী হইয়া তার সাথে সম্পর্ক করে বসে লাস্ট পর্যন্ত আমাদেরকে দুঃখে দুঃখে মরতে হয়। তাই তো পণ্ডিতেরা পণ্ডিতি ভাষায় বলে যায়, দেখতে রাজা বড়ই ভালো, গর্ব হইতে চাঁদের আলো। টাকা পয়সা আছে যেমন, লেখাপড়া আছে তেমন। কারণ সেই যেটুক তার কাছে এতটুকুই আছে। তবে হ্যাঁ, সে ছেলেটা কিন্তু দেখতেও ভালো, সুন্দর, অনেক সুন্দর, অনেক স্মার্ট। কিন্তু তার ঘরের ভিতরে যে চাঁদের আলো, কিন্তু আমি আর আপনি মনে করছি যে স্বর্ণ অলঙ্কারের চাঁদের আলো, আসলে তা না। তার ঘরে শুইলে চাঁদের আলো তার ঘরে প্রবেশ হয়। তাই পণ্ডিতে বলে গেল যে গর্ব হইতে চাঁদের আলো। তাই আপনারা যে কোনো সম্বন্ধ করতে তার বাড়িতে দেখবেন, তার ঘর দেখবেন, তাকে যাচাই বাছাই করবেন তার আসল বিষয় কি। কারণ সুন্দর দেখে তার প্রলোভনে পড়বেন না, আশা করি বুঝতে পারতেছেন। তাই সব সময় এই কথাগুলো মনে রাখবেন। এই গল্পটা যেন আপনাদের মনে থাকে। যদি ভালো লাগে অন্যদেরকেও শেয়ার করে শোনার জন্য সুযোগ করে দেবেন। সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।